1991 সালে আমরা মরহুম হানিফ ভাই ছিল বিএনপির একনিষ্ঠ একজন মানুষ, আমাদের এই ওয়ার্ডের সভাপতি ফারুক ভাই, সাতগাঁও বাজারে আবু মেম্বার, মরহুম আবু মেম্বার, সরফরাজ আলী বাবুল সাহেব, এদের সাথে আমি মিলন, আমরা বিএনপির রাজনীতির সাথে আমরা জড়িত হই। ওই সময় থেকে আজ পর্যন্ত 1 মিনিটের জন্য এই দল ছেড়ে কোথাও দালালি করতে যাইনি। এই দলটির সাথে আছি। মাঝখানে আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম, জীবিকা অর্জনের খাতিরে আমার দেশের বাইরে যেতে হয়েছে। তবুও দলের সাথে আমার সম্পর্ক সব সময় ছিল। যতটুকু পেরেছি দলের সাথে আমি সময় দিয়েছি, খোঁজখবর নিয়েছি। যখন দল ক্ষমতায় ছিল তখন আমি দেশের বাইরে থেকেছি, কারণ আমাদের এই দলকে ব্যবহার করে, ধান্দা করে, এগুলার কোনো লোভ লালসা আমার মধ্যে কোনো সময় ছিল না। তো যাই হোক, আমি যখন দেশে আসলাম 2010 সালে, দেশে আসার পর থেকে অদ্যাবধি এই দলটির সাথে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি প্রথমে একবার 2012 সালের কমিটিতে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম, আবার আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম, পরবর্তীতে আবার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম, যুগ্ম সম্পাদক ছিলাম। এই সাবেক উপজেলা কমিটিতে আমি সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলাম। এখন আমি বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদে আছি। তো অনেক লোক আছে। আমরা 2020 সালে আমি যখন এই সিন্ধুকা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আমি যখন ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি, ওয়ার্ডে ওয়ার্ডে যাওয়ার চেষ্টা করেছি, সিনিয়র সদস্য সচিব ছিলেন নুরুল আলম ভাই আমাদের, উনাকে সাথে নিয়ে আমি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়েছি। কিন্তু আপনারা এখানে অনেকেই সাক্ষী আছেন, তখন কারো বাড়িতে উঠান ব্যবহার করতে দেওয়া হয় নাই। কোথাও আমরা বসার স্থান পাই নাই। অনেক অনুরোধের বিনিময়ে কোন জায়গায় মিটিং আমাদেরকে করতে হয়েছে। মানুষ রাস্তায় দাঁড় করিয়ে রাখতে হয়েছে যে কেউ পুলিশ আসে কিনা, কেউ আসতেছে কিনা, এরকম পাহারা দিয়ে আমরা কিছু সময়ের জন্য আমরা মিটিং করেছি। মিটিং করে ওই সময় কমিটিগুলো আমরা বানিয়েছি। আমাদের এই সফরগুলো এত সহজ ছিল না। আজকে 5ই আগস্টের পর, আওয়ামী লীগ পতনের পরে যারা এখন বিএনপি দাবি করে, তাদেরকে আমি বলতে চাই, আমাদের পথ, এই দীর্ঘ পথগুলি এত সহজ ছিল না। পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে, আমাদেরকে গুম করতে পারে, আমাদেরকে হত্যা করতে পারে। এই জিনিসগুলা জেনেও আমরা বিএনপির পিছ ছাড়ি নাই। আর যারা ওই সময় নৌকা মার্কার প্রচারণা করেছে, আওয়ামী লীগের সাথে গিয়েছে, আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়েছে, তাদেরকে যখন আমরা বিএনপির কথা বলতাম, তখন ওরা বলতো বিএনপি কি আর বাংলাদেশে আসবে? বিএনপি আর আসবে না, সময় নষ্ট করা আর সময় নেই, আপনারাও আমাদের সাথে আসেন, বিএনপি চলে গেছে, এরকম কথাবার্তা যারা বলতো, তারা নিশ্চিত জানতো যে মনে হয় বিএনপি এদেশের মধ্যে আর মাথা যারা দিয়ে উঠবে না। আওয়ামী লীগের রাজনীতি 41 সাল পর্যন্ত আছে। আর কোথায় কোথায় বক্তৃতা দিয়েছি, কোথায় কথা বলেছি, কোথায় আমি মানুষদেরকে, আমি কি করি, আমি একজন নিরীহ মানুষ, হয়তো আমি যদি এখন নৌকার বিপক্ষে কথা বলি বা আমি যদি বিএনপির পক্ষে কথা বলি আমার ক্ষতি হয়ে যাবে। এইরকম লোকগুলা আমাদের কাছে কিছু না। এরা বিএনপি ছিল, এখনো ওরা বিএনপি আছে। কিন্তু যারা বিএনপিকে ক্ষতি করেছে, যারা মনে করছে বিএনপি আর আসবে না, যারা বিএনপির, আমার নাম মোহাম্মদ মকসুদ আলী, আমার গ্রাম দুর্গানগর, আবার অনেকে ভাবে আমার বাড়ি গুলগাঁও, ঠিক না? আমাদের তো একই গ্রাম, পাশাপাশি গ্রাম। তাইলে মামলার মধ্যে আমার গ্রামের নাম দুর্গানগর লেকে অবলিক গুলগাঁও। এই জিনিসটা যে করছে, এই লোকটা কি আমাদের এলাকার লোক না? জেনে শুনেই তো গিয়ে মামলার মধ্যে এই নামটা এভাবে দিছে, ঠিক না? তো আমাদের 18 সালে যখন নির্বাচন হয়, 18 সালের নির্বাচনের সময় দুর্গানগরে অনেক মানুষ আমার খোঁজ খবর নিয়েছে। আমি বন্দে জমিনের মধ্যে রাত্র যাপন করেছি। আমরা
ঘরে যেতে পারি না, পুলিশে তালাশ করেছে। অনেক সময় অনেকে শুনেছে আমাকে ধরে নিয়ে গেছে, অনেকে ফোন দিছে দুর্গানগর আমার এলাকার মানুষ আমাকে, আমি জানি সবাই আমাকে মায়া করে, আমাকে ভালোবাসে। আমি আজকে একটা কথা বলবো, আমরা এখানে যে আজকে এই প্রোগ্রাম করেছি, এটার উদ্দেশ্য হলো আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সাহেবের দিক নির্দেশনায় আগামীতে আমাদের নির্বাচনে আসবে। এই নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, দায়িত্বে আসবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আমরা যাতে নির্বাচনগুলা করতে পারি, আমরা যাতে শ্রীমঙ্গল উপজেলার উন্নয়ন করতে পারি, এই ইউনিয়নের উন্নয়ন করতে পারি, এই লক্ষ্যে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা সমন্বয় কমিটি গঠন করতেছি। অর্থাৎ সর্বদল মিলিয়ে আমাদের অঙ্গ সংগঠন, শ্রমিক দল, ছাত্র দল, কৃষক দল, তাঁতি দল, যুব দল, আমাদের যত অঙ্গ কি বললাম ওটা, আমাদের স্বেচ্ছাসেবক দল সহ যত উলামা দল, সকল অঙ্গ সংগঠন নিয়ে বিএনপির সাথে একাত্ম করে আমরা সমন্বয় কমিটিগুলা করার লক্ষ্য হলো আমরা আগামী দিনের নির্বাচন, আগামী দিনে। তো আমরা এখানে আমাদের সদ্য সাবেক সভাপতি আসছিলেন আমার ফারুক ভাইকে প্রদান দিয়ে আমরা ইতিমধ্যে আমাদের 100-র উপরে হয়েছে। আমরা যদি আরো কারো নাম বাকি থাকে আপনারা আমাদেরকে বলবেন, আমরা যদি 200 জন নিতে হয় আমরা 200 জন মানুষ দিয়েও আমরা এই কমিটি সাজাবো। তবে আমাদের সাথে যারা ছিলেন, যারা আমাদের সাথে আছেন এবং আগামীতেও যারা আমাদের সাথে থাকবেন, সেই লোকগুলাকে আমরা মূল্যায়ন করতে চাই। আমরা আমাদের সাথে কারো বিরোধিতা নাই। যারা আমাদের ক্ষতি করেছে, যাদের আমাদের বিএনপি পরিবারের ক্ষতি করেছে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আপনাদের এই এলাকার সন্তান, আমি কারো ভাই, কারো ভাতিজা, কারো চাচা, আমি রাজনীতির সাথে জড়িত আছি। আমি শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে রাজনীতি করি, এই ইউনিয়নের সভাপতি ছিলাম, বর্তমানে এই আহ্বায়ক, এই যে সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হিসাবে আছি। আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, এই ঘরটি যেন আমাদের যেন একতা থাকে। আমার বন্ধুবর মিলন সাহেব বলেছেন, আমার ফজল মামা বলেছেন যে ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা যদি একতা থাকি না, আমাদের মধ্যে যদি মুখে একটা আর বুকে আরেকটা থাকে, আপনারা যদি আমাকে আমি জানি সবাই আমাকে ভালোবাসেন, যদি কারো কোনো কষ্ট থাকে আমার অজান্তে আমাকে বলবেন, আমার বিচার করার মতো মানুষ এখানে আছে, আমাকে বলবেন। আমি মনে করব যে যদি আমার হাতকে আপনারা শক্তিশালী করেন, আপনাদের হাত অটোমেটিকলি শক্তিশালী হবে ইনশাআল্লাহ। ঐক্যের কোনো বিকল্প নাই, একতা থাকতে হবে। একতা না হলে উন্নয়ন হয় না, কোনো সুযোগ সুবিধা কোনো কিছুই হয় না। আমরা এমনিতেই দুর্গম এলাকায় বসবাস করি। শ্রীমঙ্গল উপজেলার সবচাইতে নির্গৃহীত, নিপীড়িত, নির্যাতিত এবং অবহেলিত এলাকা হচ্ছে আমাদের এলাকা। ওরা প্রত্যেকটি সময় আমাদের এলাকার চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছেন আমাদের এলাকার ভোট দিয়ে। আমাদের বৃহত্তর 1 নম্বর ওয়ার্ডে আমরা ভোট দিয়েছি, কিন্তু উন্নয়ন হয়েছে অন্যান্য এলাকায়, এখানে হয় নাই। এটা সত্য কথা, বাস্তবতা। এটা সবাই ব্যবহার আমরা হয়েছি, কিন্তু আমরা ব্যবহার করতে জানি নাই। এখনো পায়তারা করে অনেকে আমাদেরকে ব্যবহার করার। আমার অনুরোধ, ব্যবহার হবেন না। মানুষ এখন সুশিক্ষিত, মানুষ এখন চালাক হয়েছে, এখন ব্যবহার হবেন না। আপনারা যদি আমার রাস্তা আপনাদের ভালো লাগে না, আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের রাস্তায় চলবো। আপনারা যে রাস্তায় চলবেন আমি এই রাস্তায় চলবো। আর যদি আমার রাস্তা সঠিক হয়, আমি অনুরোধ করব যে আমরা যেন একতা হয়ে সবাই একসাথে চলতে পারি। আমাদের মত থাকতে পারে ভিন্ন, এক জায়গায় এসে আমরা যেন একতাবদ্ধতা আমরা করি। একতার যে সম্মান, আপনি এলাকার বাইরে যে কোনো এলাকায় যান, আপনি যখন একজন নেতার নাম বলবেন যে আমার নেতা, আমার এলাকাতে আমার এক ভাই আছে নেতা, বা আমাদের এলাকার মধ্যে আমরা একসাথে আছি, আমাদের মধ্যে ঐক্যের মধ্যে ফাটল নাই, আমাদের মধ্যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নাই, তখন দেখবেন আপনি কত লোক সম্মান পান। কিন্তু আপনি অন্য এলাকার একজন লোকের কাছে গিয়ে মিলন সাহেবের বদনাম করলেন, ওই লোকটা আপনার থেকে মজা নিল,
আমার বদনাম করলেন, আরে ভাই কি হয়েছে, ওই লোককে লোক নাকি, মজা নিল। কিন্তু একটু পরে আপনি চলে যাওয়ার পর সে বলবে দেখেন এটা একটা বাটপার, তার এলাকার বদনামটা এখানে আমার কাছে বলতেছে। তো এলাকার মধ্যে মানুষের মায়া মমতাটা নাই, ঠিক কিনা? তো এই জিনিসটা বুঝতে হবে, মানুষ আমাদেরকে কথা নিবে, পরবর্তীতে আপনাকে সম্মান করবে না। তো আমি অনুরোধ করব, এটা ঘর, এটা আমার বাড়ি, এখানে সবাই আমার আত্মীয়। আমার আল্লাহর ওয়াস্তে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে আমাকে আপনারা বলবেন, আমাকে শাসন করার দায়িত্ব আপনাদের আছে, অধিকার আছে। আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। আমি জেনে শুনে আমি কোনোদিন চাঁদাবাজি করি নাই, কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করি নাই, অন্যায় অত্যাচারে লিপ্ত হওয়ার চেষ্টা করি নাই। তবুও যদি নিজের অজান্তে কথাবার্তায় কোনো ধরনের ভুল ত্রুটি অনেক সময় থাকে, অনেকের দুঃখতা থাকে, আমাকে বলবেন। আর যদি এগুলো থাকে না আমার, তাহলে আপনি আমার বিরুদ্ধে যাওয়ার আমার কিন্তু অধিকার আছে, আপনি বিরুদ্ধে যেতে পারবেন না। আমার এখানে দাবি আপনার উপরে, এই দাবির বাইরে আপনারা যাবেন না। আমি একটু অনুরোধ রাখলাম, আমাদের যে কমিটি এখানে 115 জন বা 16 জন হয়েছে, যদি পরবর্তীতে আরো লোকজন দিতে হয়, আপনারা যারা এখানে আছেন, আমাদের ফারুক ভাই আছে, আমার ফজল মিয়া সাহেব আছে, মানিক আছে, আমার রুস্তম আলী সাহেব আছে, এদের সাথে যোগাযোগ করে 2 দিনের ভিতরে আরো কিছু মানুষের নাম যদি দেন আমরা এখানে এই সংযুক্ত করব। পরবর্তীতে আমাদের আহ্বায়ক কমিটি, সিন্ধুখান ইউনিয়ন আহ্বায়ক কমিটি আসবে। এটা উপজেলাতে আমাদের একটু স্থগিত আছে বর্তমানে যে কোনো কারণে। এটা আসার পরে আমরা বাইর হব, আমরা এই ওয়ার্ড কমিটিগুলা আবার কমিটি গঠন করব। তখন ওই যে কথাগুলো আসছে, আমরা আবার সুন্দর আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের সাথে পরামর্শ করে আমরা ওই কমিটিটা গঠন করব। যে কমিটি আজকে থেকে 2020 সালে আমি করেছিলাম, এই সুলেমানের বাড়িতে উঠানে বসে একটা কমিটি গঠন করেছিলাম। ওই কমিটিটা বিলুপ্ত হয়েছে, এই সদ্য আমাদের কমিটিটা বিলুপ্ত হলো। তো ওই কমিটি আবার গঠন করব, সবাইকে নিয়ে, সবার ঐক্যমত্যের মধ্যে। আপনারা কাকে সভাপতি বানাবেন, কাকে সেক্রেটারি বানাবেন, কাকে সাংগঠনিক বানাবেন, আপনাদের সবার মতামতের ভিত্তিতে আমরা কমিটিগুলা গঠন করব। আর ওই কমিটিগুলা প্রত্যেকটা 9টা ওয়ার্ড করার পর 9টা ওয়ার্ডে মিলে আপনারা ইউনিয়ন নেতা কাকে সভাপতি বানাতে চান, সভাপতি যিনি দাঁড়াবেন, এখানে কাউন্সিলও হতে পারে, কাউন্সিল যদি হয় এই প্রত্যেকটা ওয়ার্ডে নিম্ন 51 জন, বেশিও হতে পারে, এরা মিলে ইউনিয়ন লিডার নির্বাচন করবে। এই ইউনিয়ন লিডার গুলায় 9টি ইউনিয়ন মিলে তারপর উপজেলার নেতৃবৃন্দ, উপজেলার সভাপতি সেক্রেটারি নির্ধারণ করবে। অর্থাৎ কোনো ঝামেলা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্বতা নাই, কোনো 2 নম্বরই নাই। আমরা সততার মধ্যে এবং স্বচ্ছতার মধ্য দিয়ে আমরা কমিটিগুলা গঠন করব। সবাইকে, এত রাত্রে অনেকের আছে বাজারহাটে, অনেকে ইয়ে করেন।